দীপা যখন সাক্কালবাবুর দেওয়া সেই কাজগুলোতে বেশ অনেকটা বেশি ভুল করে ফেলেছিল, ঠিক তখনই যেন ওখানে সাক্কালবাবু তাকে অনেকটা রাগারাগি করতে থাকে। আর ঠিক তখনই যেন সাক্কালবাবুর রাগারাগিতে তার মা ওখানে চলে আসে এবং সেগুলো দেখে নেয়, যার কারণে সাক্কালবাবুর মা তাকে বলতে থাকে যে তোর এইভাবে তার সঙ্গে ব্যবহার করা উচিত নয়। এবং দীপাকে যখন সাক্কালবাবুর মা দেখেছিল তখন যেন দীপাকে অনেকটা ভালো লেগে গিয়েছিল, তাই তো সাক্কালবাবুর জন্য নতুন কোনো চক্রান্ত চালাচ্ছিল তার মা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এপিসোডের শুরুতে দেখতে পারবো যে সাক্কালবাবুর মা যখন সেই রেস্টুরেন্টে চলে আসে এবং দীপাকে দেখে, তখন যেন সাক্কালবাবুর জন্য তার মা অনেকটা ভালো পছন্দ করে ফেলেছিল দীপাকে। হয়তোবা নতুন কোনো চক্রান্ত চালাচ্ছিল দীপা এবং সাক্কালবাবুর মধ্যে, যার কারণে সে বলতে থাকে যে আরে এত সুন্দর মেয়েকে তুই এইভাবে রাগারাগি কেন করছিস, তার সঙ্গে একটু ভালো ব্যবহার তো করতে পারিস। তুই তোর কর্মচারীদেরকে এমন এতটা পরিমাণে চাপে রাখিস, হয়তোবা নিজেদের ফোনটা ধরতে পারে না। তাই তো দীপার কাছে যখন চারুর ফোনটা এসেছিল তখন সে নিজের ফোনটা না ধরে বরং সেই ফোনটা কেটে দিয়েছিল, যার কারণে এটা দেখে বেশ অনেকটা রেগে গিয়েছিল সাক্কালবাবুর উপর তার মা। যার কারণে সেই সাক্কালবাবুর মা সাক্কালবাবুকে বলতে থাকে যে দেখ তুই তোর কর্মচারীদেরকে কতটা পরিমাণে কষ্ট রেখেছিস এবং চাপে রেখেছিস, যার কারণে সে গুরুত্বপূর্ণ ফোনটা না ধরে বরং কেটে দিয়েছে তোর ভয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।